বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমার শম্পা দিদির কিছু তথ্য তুলে ধরা হবে। শম্পা দিদি বলবেন 84 লাখ যোনি ভ্রমণ করে মানব জন্ম কেন হয় এবং মানব জন্মের মূল কর্তব্য কর্মগুলি কি, সেটা শম্পা দিদি আমাদেরকে বলবেন। আমরা মনোযোগ সহকারে শুনব, কারণ শম্পা দিদি যে কথাগুলি বলে একেবারে মিথ্যা নয়। তাহলে চলুন গুরুদেব ভিডিওটি যে শুরু কণ্ঠে করা যাক। তুলসীর মালাটা দিয়েছেন সেটা সবার আছে তো? কই দেখি কার কার নেই? নেই কার কার একটু হাত তুলে দেখায়। গেল কোথায় মালাটা? রেখে দিয়েছেন যত্ন করে? বাবা বাবা, ছিঁড়ে গেছে। বেশি তো দাম নয়, করুণাময় কৃপাময় এমন একটা মালা আমাদের জন্য দিলেন যেটা সবাই পড়তে পারে। যারা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত অবশ্যই তুলসীর মালা পড়তে হবে। সনাতনী বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের বিখ্যাত কীর্তনিয়া কুইন শম্পা দিদি কি বললেন। তুলসীর মালা গলায় আপনাদের পরা উচিত, কিন্তু তুলসীর মালা কেন আমরা পরব? তুলসীর মালা গলায় পরলে কি আমরা উদ্ধার হব? এ সম্পর্কে কি কোনো তত্ত্ব আছে? আশা করি নেই। কারণ তুলসীর গাছকে বৈজ্ঞানিকরা মহৌষধি হিসাবে ব্যাখ্যা করেছেন এবং তুলসীর গাছের মধ্যে হাজারো গুণ আছে। সাধারণত আমরা সনাতনীরা তুলসীর বৃক্ষকে ঘরে রোপণ করি এবং তুলসী তলার মধ্যে বসে আমরা ভজন সাধন করি এবং তুলসী বৃক্ষের নিচে আমরা সন্ধ্যা প্রদীপ দেই। আমাদের 33 কোটি দেবতার বাস নাকি ওই তুলসী বৃক্ষের মধ্যেই থাকে। তাই আমরা তুলসীকে পবিত্র বৃক্ষ হিসাবে মানি এবং তুলসীকে আমরা ঘরে রোপণ করি। আমাদের বিভিন্ন ব্যাখ্যা আছে, তা আমরা এবার শুনবো সম্পাদিত। তবে এত সুন্দর দেহটা পেয়েছি মা, একদিন দুদিন নয় গো, অনেক সাধনার ফল এই দেহটা, অনেক সাধনার, এক দুদিনের নয়। 84 লক্ষ বার পৃথিবীতে এসেছি আর চলে গেছি। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে কতগুলি জন্ম পেয়েছি, আর শুধু তার কাছে শুধুমাত্র নিবেদন জানিয়েছি যে তুমি যদি মানব দেহ দাও, ভাবে গিয়ে তোমার নাম করব। কথা দিয়ে এসেছি সবাই, তাই না? জলজা নবলক্ষ। আপনারা শুনলেন শম্পা দিদির মুখ থেকে 84 লাখ যোনি ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি। তাই এই অমূল্য মানব জন্মকে আমরা ব্যর্থ করতে পারি না। আপনি যদি ব্যর্থ করে চলেছেন, তাহলে আজ থেকে আপনি নিজেকে শুধরে নেন। আপনি পরমাত্মার ভক্তি করে নিজেকে পরম শক্তিশালী এবং পরম ভক্ত বানিয়ে তুলুন, কারণ আমরা সকলেই পরমাত্মার সন্তান। আজ দিদি আমার কৃষ্ণের কথা বলছেন। কৃষ্ণ অবশ্যই ভগবান, কিন্তু কৃষ্ণ আমাদের পরম পিতা এবং জগৎগুরু এবং পরম গুরুও নয়। কারণ কৃষ্ণের জন্মের আগে আমাদের জন্ম হয়েছে। বলুন তো দাদা ভাই, কৃষ্ণের জন্ম কবে হলো? সত্য, ত্রেতা, দাপর যুগে কৃষ্ণের জন্ম হয়েছিল। কিন্তু মানবের জন্ম কবে হয়েছিল? মানবের জন্ম হয়েছিল সত্য যুগ থেকে। তাহলে বলুন তো, কারা আগে জন্ম নিয়েছে? মানব। যদিও কৃষ্ণ মানব রূপে এই পৃথিবীতে এসে বহু ধরনের লীলা করেছিলেন, আমি তার লীলাগুলিকে অনেকভাবে বর্ণনা করার চেষ্টা করি, কিন্তু বর্ণনা করতে পারি না, কারণ আমি কৃষ্ণ ভক্ত নই। আমি পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম কবির দেবের ভক্ত। আমার গুরুদেব জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ তিনি বলেছেন, দেবতাদের সাধনা করার বিধান আছে এবং একমাত্র পরমাত্মাই আমাদের পূজ্য। আমরা পরমাত্মার পূজা করব আর দেবতাদের সাধনা করব।
তাই কৃষ্ণকে আমি সাধন সাধন হিসেবে রাখি, সাধনার পাত্র হিসেবে জানি। অবশ্যই কৃষ্ণকে আমি ভালোবাসি। কৃষ্ণ আমার পরম বান্ধব, পরম বন্ধু এবং পরম মিত্র এবং আমার সাধনার যোগ্য। কৃষ্ণ মানেই বিষ্ণুর অংশ অবতার। কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অংশ অবতার, সেটা আপনারা জানেন। তিনি এই ধরিত্রীর বুকে এসে হাজারো হাজারো লীলা করেছিলেন। তিনি যে লীলাগুলি করেছিলেন সেগুলি সাধারণ মানবের পক্ষে সম্ভব নয়, কারণ তিনি কোনো সাধারণ মানব ছিলেন না। তিনি বিষ্ণুর অবতার পুরুষ ছিলেন। তিনি 16টা গুণযুক্ত ভগবান ছিলেন এবং সর্বদা তাকে এই 21 ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্ম সহযোগিতা করেছিলেন। তিনি জগৎ জননী জগদম্বার পুত্র ছিলেন। জগদম্বা সর্বদাই তাকে তার লীলা ক্ষেত্রে সাহায্য করেছিল, তাই তিনি লীলাগুলি পূর্ণ করতে পেরেছিলেন। কিন্তু আমরা তার লীলাগুলি দেখে মোহিত হয়ে আমরা তাকে পূর্ণ ব্রহ্ম, পরম ব্রহ্ম, সনাতনের আদি পুরুষ, অনাদিরাদি গোবিন্দ, সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম বলে মেনে নিয়েছি। এটা আমাদের সম্পূর্ণ ভুল। তাই এই ভুলগুলোকে আজ শুধরে নিতে হবে। কিভাবে আপনি শুধরে নেবেন? এই ভুলগুলোকে যদি আপনি শুধরাতে চান, তাহলে আপনাকে সনাতন ধর্মের আদি গ্রন্থগুলি অধ্যয়ন করতে হবে। 4 বেদ, 18 পুরাণ, 6টি শাস্ত্র, আরো একটি বেদ আছে সূক্ষ্ম বেদ। সেইগুলি যদি আপনি অধ্যয়ন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন সনাতন ধর্মের মূল ভগবানকে এবং আদি সৃষ্টি পিতাকে। আমরা পরমাত্মাকে নিরাকার হিসেবে জানি, কিন্তু আমাদের বেদ প্রমাণ দিল যে পরমাত্মা নিরাকার নয়, পরমাত্মা সাকার। আমাদের মতোই তিনি মানুষের আকার বিশিষ্ট এবং তিনি এই বিশ্ব চরাচর জগতে বিরাজ করছেন, আমাদের লালন পোষণ করছেন। যাই হোক, ওইদিকে আসছি না। আমার সম্পাদিদি বলছেন 84 লাখ যোনি ভ্রমণ করে মানব জন্ম হয়। আমি এই কথাটিকে একেবারে উড়িয়ে দেব না, আর এই কথাটিকে পুরোপুরি আমি মেনেও নেব না। কারণ সত্য যুগে যখন আমরা মানুষ রূপে এসেছিলাম, তখন কিন্তু আমরা জন্তু জানোয়ার রূপে আসিনি। যখন মানুষ অন্যায় অবিচার পাপ করতে শুরু করলো, দারু মদ গাঁজা ভাং পান করা শুরু করলো, মানুষে বেবিচারণী হলো, তখন এখানকার যে মূল মালিক ব্রহ্ম, যার নাম জ্যোতি নিরঞ্জন, যার বাস্তবিক নাম কৈল, তিনি 84 লাখ যোনি সৃষ্টি করলেন এবং আমাদেরকে 84 লাখ যোনির মধ্যে প্রবেশ করিয়ে তিনি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন যে যেমন কর্ম করবে এখানে সে সেই রকম ফল পাবে। আজ যারা 84 লাখ যোনি ভ্রমণ করছেন, তারা মানব জন্ম পেয়ে অনেক দুষ্ট চরিত্রের কর্ম করেছেন, অনেক পাপ করেছেন, যেগুলি গণনা করা সম্ভব নয়। আপনি হয়তো জানেন না, একজন ব্যক্তি যখন দারু পান করে তখন তার 70 বার কুত্তার জন্ম হয়। তাহলে একবার দারু পান করলে যদি 70 বার কুত্তার জন্ম হয়, তাহলে একজন ব্যক্তি কতবার দারু পান করে আর কতবার সে কুত্তার জন্ম পাবে? প্রত্যেকটা যোনির পিছনে এক একটা পাপ লুকিয়ে থাকে। যেমন ধরুন, একজন ব্যক্তি যদি বেশ্যা পাড়ায় গমন করে, বেশ্যাবৃত্তি করে, তাহলে তাকে নরকে যেতে হবে। সে গাধা হবে, সে শুয়োর হবে, সে কুকুরের যোনি প্রাপ্ত হবে। এই ধরনের যোনি প্রাপ্ত হয়ে সে এই চরাচর জগতে বিচরণ করবে। আপনারা হয়তো বলবেন, দাদা ভাই আপনি এমন কথা কেন বলছেন? ভাই, আমি যে কথাগুলি বলছি এগুলি সূক্ষ্ম বেদের কথা। আপনারা শ্রীমদ্ ভাগবত পুরাণ
বা আমাদের যতগুলি পুরাণ আছে তার মধ্যে গরুর পুরাণে কিছু উল্লেখ পাবেন। আর শ্রীকৃষ্ণের যে মূল গ্রন্থ শ্রীমদ্ ভাগবত সেখানে পাবেন না, কারণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণের লীলা, মধুময় বৃন্দাবনের লীলা এবং মথুরার লীলা। শ্রীকৃষ্ণের জীবনে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলি ওই শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে। তা 84 লাখ যোনি ভ্রমণ করে মানুষের জন্ম হয় না, মানুষ 84 লাখ যোনিতে ভ্রমণ করে, এটাই সত্য। যে যেমন কর্ম করবে ঠিক তেমনি ফল পাবে, এটাই সত্য। আজকে এত